হ্যালো এভরিওয়ান। তো কালকে তো পিঠে পুলি অবধি মানে কি বলবো, যা তা হয়েছে, কোনো পিঠেই হয়নি। হচ্ছে গিয়ে মানে দুধ পুলি বানালে ওদের ভালো করতাম, কিন্তু পরে আর ইচ্ছে করেনি, সেই জন্য দুধ পুলি বানাইনি। তো এখন হচ্ছে মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে। দেখো তো এখন হচ্ছে মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি, 11টা 20 মতো বাজে। তো ভালো আছো? বাজার করলে? হ্যাঁ। তো কি বলবো যেন, পিঠে পুলি কিছুই পারিনি, পাটিসাপটা পারিনি, ওঠেনি, লেগে গেছিলো, জানি না কিসের দোষ। তারপর আর ধৈর্য দিচ্ছিল না, মানে আর ইচ্ছা করছিল না বানাতে। তো এখন যাচ্ছি মেয়েকে আনতে, এটাই বলবো। তারপর এসে ভাবছি কটা দুধ পুলি বানাবো। ঠিক কি যেন একটা প্রোগ্রাম হচ্ছে, চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেতে যেতে। খেলা টেলা আছে বোধহয়। কি আছে গো মাঠে? হ্যাঁ, আচ্ছা, মাঠে খেলা হচ্ছে। দেখো টোটোতে উঠে পড়েছি। আমি বলছি কাকুকে পড়ে যাবো না তো, টোটোটার যে অবস্থা। চলো তো চলো, এবার টোটোতে উঠে পড়েছি। আর মাঠে হচ্ছে খেলা, নাচ গান, খুব ভালো লাগছে। তো এখন না, ঘরে গিয়ে চলো, ঘরে গিয়ে। ঠিক আছে, কর্নফ্লেক্স, ওইটা ওটস না, হলুদ হলুদ হয় তো, ওটা কর্নফ্লেক্স। পার্সেল এসছে, দেখি সর 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 সর। আমাদের মনে হচ্ছে এইদিকে আয়। আমি যখন বড় হচ্ছিলাম তখন আমাকে খুবই অ্যাক্টিভ থাকতে হতো, আর তার কারণে কিন্তু আমাকে সবসময় বাইরে যেতে হতো। তাই আমাকে সবসময় সানবার্নের মুখোমুখি হতে হতো। বাট আমি সান ট্যানের জন্য কোনো কেয়ার করতাম না, কারণ আমি যখনই বাইরে বেরোতাম তখনই আমার মা আমাকে মাস্ক, মিল্ক, হানি, সাফরান এগুলো দিত। কারণ মা সবসময় বলতো সাফরান নট অনলি প্রিভেন্ট সান ড্যামেজ, অলসো রিপেয়ার সান ড্যামেজ। অবশ্যই আমি যখন বড় হলাম তখন কিন্তু আমি স্কিন কেয়ারের উপর রিসার্চ করতাম। আমি একটা পেপারে পড়লাম, যার লিঙ্ক নিচে দেওয়া আছে। সেখানে বলেছে সাফরান হোমোস্যালেটের চেয়ে বেশি কার্যকারী। এই হোমোস্যালেট বাজারে পাওয়া যাওয়া সব সানস্ক্রিনে থাকে, তাই আমি এমন একটি সানস্ক্রিন খুঁজছি যার মধ্যে কিন্তু সাফরান থাকবেই। অবশেষে আমি খুঁজে পেলাম আয়োগা কাশ্মীরি সাফরান সানস্ক্রিন SPF 50 PA++++। চলো তোমাদেরকে এটি একবার একটু ইউজ করে দেখাই, আর এর গুণাগুণটা একটু বলি। এটি একসঙ্গে ইউভি রেকে ফিল্টার করে, প্লাস সাফরানের মধ্যে আছে ক্রোসিন, যেটা কিনা সক্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট, যা সূর্য থেকে যেটা কিনা অক্সিডেটিভ ক্ষতির চিকিৎসা করে। তাই এটি একসঙ্গে স্কিনকে রক্ষা করে এবং মেরামত করে, এবং স্কিনকে কিন্তু গ্লো করে। এটি লাইট ওয়েট, নন গ্রিজি ফর্মুলা দিয়ে তৈরি। এটি কিন্তু সব স্কিনে তোমরা ইউজ করতে পারবে। এটি তোমার ন্যাচারাল বিউটিকে বাড়িয়ে তুলবে। সো গাইজ, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আগে থেকে আমার স্কিনটা কত বেশি গ্লো করছে। সো ইউজ মাই কোড SRI2024 টু গেট অ্যাডিশনাল ডিসকাউন্ট অ্যাট ayoga.in। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই প্রোডাক্টটি নিতে চাও, তোমাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তাছাড়াও প্রোডাক্টটি ট্যাগ করে রেখেছি, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। হ্যাঁ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, ভেবেছিলাম আজকে ব্লগটা দেবো না, মানে চ্যানেলে কোনো ব্লগ দেবো না। তো অলরেডি বিকেল হয়ে গেছে, 4:30 মতো বেজে গেছে ঘড়িতে। তো আবার না দিয়েও ভালো লাগছে না। যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে, মানে এমনি জাস্ট একটু গল্প করবো তোমাদের সঙ্গে। একটা ব্লগ শ্যুট করা ছিল, সেটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল অনুশ্রী এক্সট্রা, সেটাতে আপলোড করেছি। তো সেই জন্য এই চ্যানেলের জন্য কোনো ব্লগ নেই। আর শ্বশুরবাড়িতে থাকলে তো আমি ব্লগ দিয়েই পারি না, মানে দিনে যে কটা ব্লগ হয়, আর এখানে থাকলে আমি ব্লগই খুঁজে পাই না। কিন্তু ওরকমটা হয় না, মানে দুটো একটা দিন হবে। কেন বলো তো, এখন মুড ভালো নেই। ওখান থেকে এলাম তো এখানে এসে ব্লগ শ্যুট করতে ইচ্ছা করছে না ঘরের মধ্যে। তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে করে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সামনে রয়েছে প্রচুর প্ল্যান, বলতে 28 তারিখে রয়েছে আমাদের পিকনিকের প্ল্যান। সেটা কাকু কাকিমা, মানে এই বাড়ির সবাই, তারপর মানে আমি যে পাড়াতে থাকি এই পাড়ার সবাই মিলে একটা পিকনিক প্ল্যান করেছে। তো সেটা হচ্ছে কল্যাণীতে, ওখানে যাব।
তো সেই দিন খুব মজা হবে। এবার তোমার দাদাভাই বলছে আমার অফিসের কাছে একটা বই মেলা হচ্ছে, আর তোমাদের দাদাভাই বই প্রচণ্ড ভালোবাসে। আমার রুমে দেখেছো বইয়ের র্যাক আছে, অনেক বই আছে, তাছাড়া বস্তা বস্তা বই মানে কি বলে মানে তোলা আছে। মানে ও একটা একটা সময় আর কি প্রচুর বই কিনতো, ওর বই কিনতে খুব ভালো লাগে। মানে ও বলছে চলো তাহলে বই মেলায় নিয়ে যাবো। তো আমি বলছি বই মেলায় কি আমি কী করবো? বলছে দেখবে ঘুরবে কত ধরনের বই পাওয়া যায়। আমি বলছি আমি কি বই পড়বো? মানে ওর বইটা খুব ভালো লাগে, তো এই জন্য বলছে চলো একদিন বই মেলায় নিয়ে যাই, যদি ঠান্ডা ফান্ডা ঠিকঠাক থাকে। মানে কি বলতো শীতের মধ্যে কোথাও বেরোতে ইচ্ছা করে না, মেইনলি আমার শীতকাল একদম পছন্দ না। আমার ভাল লাগে না শীতকাল, গরমকালও ভাল লাগে না। বাবা গরমেও কষ্ট, শীত না শীত না গরমই ভালো। তো যাই হোক, আমার উপর তো কিছু হবে না, প্রকৃতি যেটা করবে সেটা হচ্ছে ওই সামনে এইসব কিছু প্ল্যান আছে এই আর কি। আর টুকটাক কোনো প্ল্যান দেখছি না, দেখি এই মাঝখানে বাড়ি যেতে পারি কি না। একটা রিজন আছে বাড়ি যাবার, তো সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো কিসের জন্য। আর সেটা হচ্ছে কি বলতো কি যেন বলতে চাচ্ছিলাম, ও আরেকটা যে মেইন বিষয় আলোচনা করবো ভাবলাম, সেটা হচ্ছে বিয়ে টিয়ে তো সবই হলো, এবার হচ্ছে গিয়ে হানিমুনটা বাকি রয়েছে, তাই না? ওখানে তো যেতে হবে। আসলে ওরকম কোনো ব্যাপার না, আমরা অনেকদিন ধরেই ভাবছি ঘুরতে যাব। আমি বলি না, প্রথম থেকেই বলি যে সেরকম পার্টনার খুঁজে পাওয়া যায় না, তো সেই জন্য ঘুরতে যাওয়া মানে হয়ে ওঠে না। না হলে ঘুরতে ভালোবাসি, যেতেই পারি, কিন্তু সেরকম পার্টনারই নেই যে তাদের ঘুরতে যাবো। এবার আমার যা ভাসুর ওদেরকে বলি, ওরা যাবে না করে, মানে ও ভাবে কি বাচ্চা নিয়ে ঘুরতে গেলে অসুবিধা হয়, মানে তিয়াস ওদের কথা বলে। যাই হোক, তোমরা অনেক এরকমও বলো তুমি শুধু ঘোরো, যাকে নিয়ে যেতে পারো এই করো, আমি ওদেরকে বলি, বাট ওরা যেতে চায় না। দিদি বলে কি তিধা একটু বড় হোক তারপর যাবো, এই হচ্ছে ব্যাপার। তো এবার সামনে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে, মানে তোমাদের দাদাভাই বলছে, আমিও বলেছি। সেটা হচ্ছে হয় ধারের কাছেই, খুব একটা দূরে না। সেটা হচ্ছে পুরীতে যাওয়ার প্ল্যান করেছি। আমার অনেক দিন ধরে পুরী যাওয়ার ইচ্ছে, জগন্নাথ ঠাকুরের দর্শন নিতে। তো সেখানে ভেবেছিলাম তো মামামের 3 বছর কমপ্লিট হওয়ার আগে জগন্নাথ ঠাকুরের আর কি দর্শন করিয়ে নিয়ে আসবো মেয়েকে, কিন্তু সেটা আর হলো না। মামামের তো 3 বছর কমপ্লিট হয়ে গেছে, তো এমনি যাবো আর কি। পুরী যাওয়ার ইচ্ছা আছে, দেখি কোথাও একটা হানিমুন করতে যাব, বুঝতে পারলে? একদিন বিয়ে টিয়ে দেখেছো, এখন দেখবে হানিমুনের ব্লগ। কিন্তু এই মুহূর্তে না, একটু ঠান্ডাটা কমুক তারপর আর কি যাবো। কেন বলো তো, এই শীতকালে না কোথাও ঘুরতে গিয়ে, ওখানেও তো শীত থাকবে, ভালো লাগে না। শীতটা একটু কমুক, মানে ফেব্রুয়ারির লাস্টের দিকে যাওয়ার প্ল্যান করবো, এইটাই প্ল্যান। আবার বাপের বাড়িতেও যাবো ভেবেছি, আমাদের ওখানে বাউল গান হয়। দেখি তোমাদের দাদাভাই বলছে তো আমি ছুটি নিতে পারবো না, এবার ওর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, চলো দেখি ও কি বলে। আমার তো যেতে ইচ্ছা করছে, কেন ওখানকার বাউল গান অনেক দিন দেখি না, তারপর মেলা দেখি না। তারপর মেইন কথা ফেব্রুয়ারি লাস্টের দিকে, মানে 16-17 তারিখে ঠান্ডাটা একটু কমবে, সেই জন্য এবারটা মানে ডেটটা পিছিয়ে পড়েছে। আমার তো খুব যেতে ইচ্ছা করছে। এবার তোমাদের দাদাভাইকে ছাড়া তো আমার ভালো লাগে না যেতে, এবার ও বলছে আমি ছুটি নিতে পারবো না, অফিসে অনেক ছুটি নিয়েছি অলরেডি, এরকম এইসব বলছে। যাই হোক, কী হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমার এই মুহূর্তে ভাল লাগছে না এখানে একা একা। আবার সুবর্ণা ওদের সঙ্গে একটু কবে বের হবো। এমনিতেই আমি ওদেরকে বলেছিলাম ট্রিট দেবো, চলো একদিন রেস্টুরেন্টে যাই। তো আজকে প্ল্যান মানে হতো, কিন্তু আজকে চন্দ্রা আবার নেই, ও দার্জিলিং ঘুরতে গেছে ওর বরের সঙ্গে আজকে, তার জন্য ওকে ছাড়া কি করে যাই, ও আসবে তারপর যাব। তো যাই হোক, টুকটাক আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। আর এখন আমি আর মানে কি বলবো, প্ল্যানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সামনে কি কি প্ল্যান। তো যাই হোক, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছোট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, কালকে দেখা হবে নতুন ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, আর সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে।